আজ উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী যেতে বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা করেছেন তিনি। এ বিষয়ে জানাতে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, তারেক রহমান কখন রওনা করলেন, তার ফ্লাইট সম্পর্কে কি তথ্য আছে আপনারা জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজকে রাষ্ট্রের উদ্দেশ্যে ইতোমধ্যেই কিন্তু আসলে রওনা করেছেন তারেক রহমান এবং তিনি তার বাসভবন থেকে কিছুক্ষণ আগে কিন্তু তিনি রওনা করেছেন। একটু জানিয়ে রাখি, প্রায় 2 দশকের পরে কিন্তু আজকে রাজশাহী মাটিতে পা রাখবেন তারেক রহমান এবং এর জন্য কিন্তু তিনি কিছুক্ষণ আগেই এখান থেকে রওনা করেছেন এবং যতটুকু জানা গেছে তিনি যেহেতু এয়ার ফ্লাইটে যাচ্ছেন সেক্ষেত্রে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে কিন্তু তিনি রওনা করেছেন এবং তার সাথে তার সহধর্মিণী ছিলেন এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এখানে কিছু নেতাকর্মী যারা ছিলেন তারাও এখানে উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি এখান থেকে রওনা করেছেন এবং আজকে কিন্তু রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে প্রায় 13টি নির্বাচনী এলাকার সেখানে কিন্তু যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু একত্রিত হবেন এবং এই জনসভায় কিন্তু আজকে বক্তব্য রাখবেন। ঠিক দুপুরের দিকে যতটুকু জানা গেছে যে দুপুরের মধ্যে তিনি আজকে পৌঁছে যাবেন রাজশাহীতে এবং সেখানে কিন্তু এই বৃহৎ জনসভায় আসলে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর যারা রয়েছেন প্রার্থী তাদেরই সমন্বয়ে কিন্তু এখানে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে আজকে তিনি বক্তব্য রাখবেন। এবং যেমনটা বলছিলাম যে আসলে 2 দশক পর তিনি রাজশাহীর মাটিতে পা রাখতে যাচ্ছেন এবং আজকে কিন্তু ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যেই বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু তিনি আজকে সেই সম্মেলনে কিন্তু তিনি আজকে যোগ দিতে গিয়েছেন এবং শুধু তাই নয়, তার এই সফরকে কেন্দ্র করে কিন্তু পুরো উত্তরবঙ্গে একটি উৎসব মুখর যেমন পরিবেশে আয়োজন করা হয়েছে সেটি থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে সেখানে তিনি যখন পৌঁছানোর পর আসলে সেখানে কি পরিমাণে মানুষের ভিড় হতে পারে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাটি, আমি যেখানে আছি তার বাসভবনের সামনে, এই জায়গাটিতে কিছুক্ষণ আগেও কিন্তু নেতাকর্মীদের ভিড় ছিল, তবে যেহেতু তিনি চলে গেছেন সেক্ষেত্রে এখানে এখন ভিড়টাও আসলে কমে গেছে। তো এখন পর্যন্ত যদি বলি, যেহেতু কিছুক্ষণ আগেই তিনি রওনা করেছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি বিমানবন্দরের দিকে পৌঁছে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে। বুবলি, এই ছিল আমার কাছে সর্বশেষ।